গুড মর্নিং স্টুডেন্টস। আজকে মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করব। দেখো, মাধ্যমিকে এত সুন্দর তোমাদের প্রশ্ন এসেছে। মাধ্যমিকে তোমাদের গতকাল মাধ্যমিক পরীক্ষা ছিল এবং সেখানে আমি দেখছি যে তোমাদের প্রশ্ন এত সুন্দর এসেছে যে এমসিকিউ এ দেখলাম তোমাদের কবিতা অভিষেক থেকে প্রশ্ন এসেছে, যেখানে বলা হচ্ছে যে রাবণ ইন্দ্রজিৎকে কোন সময় রামচন্দ্রকে নিধন করার জন্য নির্দেশ দিয়েছিল। উত্তর কিন্তু প্রভাতে হবে। হ্যাঁ, ওখানে 4টে অপশান আছে। তাই সবসময় বলি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে কবিতাগুলো পড়বে, গদ্যগুলো পড়বে আর প্রবন্ধগুলো পড়বে, তাহলে দেখবে কোনো জায়গা থেকেই তোমাদের উত্তর করতে অসুবিধে হবে না। আমি যখনই তোমাদের আলোচনা করি আমি সেই একই কথা বলে থাকি এবং বলতামও। তোমাদের কিন্তু প্রশ্ন ভীষণ কমন আসার কথা। আমি যে ক্লাসগুলো দিয়েছিলাম এখানে ভিডিওতে, সেই অনুযায়ী যদি তোমরা চলে থাকো তাহলে আশা করছি তোমরা অনেকে কমন পেয়েছো, যারা যারা ক্লাসটা দেখেছিলে, মানে ক্লাসগুলো যারা দেখেছিলে। এবার দেখো, এইবার তোমাদের এইখানে তোমাদের এমসিকিউ যেমন অভিষেক থেকে এসেছে, যেমন তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে এসেছে যে ক ডজন পেনের কথা একটা প্রশ্ন এসেছে, 2 ডজন পেনের কথা বলা আছে। এছাড়াও তোমাদের দেখলাম যে গ্রামার থেকে প্রশ্ন এসেছে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে। এছাড়াও তোমাদের আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন, এছাড়া তোমাদের যেটা তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকেই হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ওই সালটা এসেছে, কলকাতা পরিষদে যেটা সেই কলম, যেটা সেই পেনের ব্যাপারে যে কলমের কালি, সেই যে প্রশ্নটা 1936 সাল, ওই প্রশ্নটা এসেছে এমসিকিউ এ। আকাঙ্ক্ষা আসক্তি নিয়ে একটা তোমাদের বাংলা ব্যাকরণের প্রশ্ন এসেছে। এছাড়া তোমাদের কিন্তু বড় বড় প্রশ্ন যেমন হিসাব অমৃত অর্থাৎ অদল বদল থেকে তোমাদের দেখলাম প্রশ্ন এসেছে। অদল বদল খুব সুন্দর প্রশ্ন। হিসাবের মেজাজ চড়ে গেল, কেন হিসাবের মেজাজ চড়ে গেল? এছাড়াও কিন্তু তোমাদের অদল বদল থেকে হলো। এছাড়া এই রকম তো তোমাদের এসেইছে। তোমাদের যখন অদল বদল আলোচনা করেছিলাম তখন কিন্তু এই প্রশ্নটা আমি বারবার আলোচনা করেছিলাম। এবার দেখো, তোমাদের কোনি উপন্যাস থেকে তোমাদের কিন্তু ক্ষিতিশ সিংহের চরিত্র এসেছে, তাই তো? ক্ষিতিশ সিংহের চরিত্র এসেছে। এছাড়াও তোমাদের কিন্তু বারুণী থেকে প্রশ্ন, বারুণী কি এবং তার সম্পর্কে আলোচনার একটা প্রশ্ন এসেছে কোনি থেকে। এছাড়াও তোমাদের এই যে বছরের প্রশ্ন, পরের বছরে যারা পরীক্ষা দেবে তোমরা কিন্তু আগের বছরের প্রশ্নটা একটু ফলো করবে, এবং আগের বছরের প্রশ্ন আমি সম্পূর্ণ একটা অন্য ভিডিওতে আলোচনা করে দেব, সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো উত্তর সহ। এছাড়াও আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা কবিতা যেমন আলোচনা করছি